আসসালামু আলাইকুম। আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে হালাল খাবার কোথায় পাবেন এবং এয়ারপোর্ট থেকে কাউসন রোড আপনারা একদম অল্প খরচ দিয়ে এমআরটি দিয়ে কিভাবে যেতে পারবেন আমি যাব আপনাদেরকে দেখাবো। অনলি 70 বাত খরচ হবে আমার কাউসন রোড যেতে। তো আপনারা অনেকে হয়তো বা ট্যাক্সি দিয়ে চলে যান। ব্যাংকক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি দিয়ে যেতে প্রায় 700 বাত থেকে 800 বাত খরচ হয়। তো আমি সেই রাস্তাটুকু আপনাদেরকে দেখাবো মাত্র 70 বাত খরচ করে এমআরটি দিয়ে যে। তো আপনারা চাইলে এইভাবে যেতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু প্রথমে এখানে এই যে চলে আসলাম হালাল খাবার নেওয়ার জন্য। তার আগে কিন্তু আমি পেমেন্ট করে আসছি, কারণ এখানে এইসব জায়গা খেতে হলে আগে কাউন্টারে টাকা পেমেন্ট করে কার্ড নিয়ে আসতে হয়। তো আমি কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টাকা পেমেন্ট করে তারপরে কার্ড নিয়ে এখানে আসলাম। এখানে যে হালাল ফুড, এটা একটা ফুড কোর্ট এরিয়া। তো এখানে অনেক ধরনের খাবার আছে। আর হালাল ফুডের জন্য একটা কর্নারে একটা স্টল আছে, এটাতে হলো হালাল ফুড। তো এখানে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোটামুটি দেখা যায় আমাদের দেশের মতো রান্না করা, কিন্তু টেস্টটা আমাদের দেশের মতো এতটা মরিচ দিয়ে করবে না, তো মোটামুটি ভালো। এখানে আছে মাছের কারি, তারপরে মুরগির মাংস দিয়ে রান্না করা, হ্যাঁ, তারপরে পাবেন বিভিন্ন ধরনের স্যুপ। তো মোটামুটি হালাল খাবার হিসাবেই রাখা এখানে। আর আমাদের দেশের মতোই মনে হচ্ছে, একটু শুধু টেস্ট একটু ভিন্ন, মোটামুটি চলে আর কি। মানে যেখানে আপনারা হালাল খাবার পাওয়াটা খুব টাফ, সেখানে চলে। তো আমি যে ভাত নিচ্ছি, একটা ভাতের সাথে একটা মুরগির রান দিছে। তো এই যে আমি কার্ডটা দিলাম, এই কার্ডটা আমি কাউন্টারে পেমেন্ট করে কার্ডটা নিয়ে আসছিলাম 60 বাত দিয়ে। তো এখানে 60 বাত আমার খরচ হয়েছে। এই 60 বাতে আমি পাইলাম এখানে এক ভাত, একটা মুরগির রান। তো এই খাবারটা আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি, এই খাবারটা কিন্তু আপনারা যদি বাইরে এই এয়ারপোর্ট ছাড়া বাইরের থেকে কিনেন এর চাইতে কম পাবেন না। বাইরে মূলত এরকম খুব কম পাওয়া যায়, আর পেলে কিন্তু মোটামুটি এরকম প্রাইজই হবে। এখানে আবার বিভিন্ন সস আছে, বিভিন্ন ধরনের এখানে মরিচ দিয়ে বানিয়ে রাখছে, আপনারা এখান থেকে নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন হয়। আমি একটু সস টাইপের নিলাম। এই যেখানে হালাল, এখানে লেখা আছে হালাল। তো আর সিস্টেমটা এমনভাবে করছে, কারণ এখানে তো অনেক মুসলিমরাও আসে, যেহেতু একটা এয়ারপোর্ট, তার জন্য একটা হালাল ফুডের কর্নার করা হয়েছে। আরব দেশে যারা আসে তারা তো ম্যাক্সিমাম মুসলিম। তো দর্শক দেখেন, আমি খাবারটা অলরেডি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে একটা টেবিলে রাখলাম, এখানে বসে খাবো। এখানে অনেকেই বসে খাচ্ছে অবশ্য। খাবারটা এখানে রেখে তারপর আমি 2টা চামচ নিয়ে আসবো, তারপর এখানে বসে খাবো। তো দর্শক, আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি, আপনারা মনে করবেন না এয়ারপোর্টের ভিতরে বলে প্রাইস কিন্তু বেশি, তা না। হ্যাঁ, আছে, অনেক দেশে আছে এয়ারপোর্টের ভিতরে 10 গুণ দাম বেশি রাখে। যেমন আমাদের দেশে কিন্তু বাইরে একটা সিঙ্গারার দাম যেটা 10 টাকা 15 টাকা সমোসা বা সিঙ্গারা, সেটা আপনি এয়ারপোর্টের ভিতরে খেতে গেলে 100 টাকার নিচে খেতে পারবেন না। কিন্তু আমি যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে দেখলাম, এটা ওরা যে প্রাইসগুলো রাখে সেই প্রাইসগুলো বাইরে যে প্রাইস এবং এয়ারপোর্টের ভিতরে সেম প্রাইস, একটু কম বেশি নেই। তারপরে এখানে আপনারা খাওয়ার জন্য 7-Eleven পাবেন, ফ্যামিলি মার্ট পাবেন। ওদের ব্যাংককের ভিতরে বা থাইল্যান্ডের ভিতরে যে সারা শোরুমে যে প্রাইস, এয়ারপোর্টের ভিতরে সেম প্রাইস, 1 টাকাও বেশি না। এই জন্য আমি দেখলাম যে এখানে এই এয়ারপোর্টগুলোতে মানুষ প্রচুর খাওয়া দাওয়া করে। অনেকে হয়তো ভাবে এয়ারপোর্টের ভিতরে যে খাবো, খেয়ে আসে না। আমি দেখলাম খাবারের স্টলগুলো এখানে খুব প্রচুর চলে। আমাদের দেশে খাবারের স্টলগুলো একমাত্র এই কী বলে ভিআইপি লাউঞ্জগুলো ছাড়া আর ওইভাবে কাউকে কিনতে দেখি না আমি। বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে, খাবারের স্টল ওরা বসেই থাকে, মানে আমি কখনো বিক্রি করতে দেখি না, কাউকে কিনতেও দেখি না। কিন্তু এখানে আমি দেখলাম যে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে দেখলাম আমি
এই যে এখানে ফুড কোর্টে প্রচুর ভিড় থাকে, তারপরে যে 7-Eleven বা ফ্যামিলি মার্ট বা এই ধরনের আরও অনেক শপগুলো আছে, এখানে প্রচুর ভিড় থাকে, কেনাকাটা ধুমধাড়াক্কা হয়। আর আমাদের এয়ারপোর্টে আমি মানে একমাত্র এয়ারপোর্ট লাউঞ্জ ছাড়া আর কেনাকাটা করতে দেখেই না। তো দর্শক, আমি এই যে খাবারটা খাচ্ছি, খাবারটা কিন্তু দেখতে অনেক সুন্দর, একটা মুরগির রান্না করা আর হচ্ছে ভাত। তো মুরগির যারা আনছে ওরা কিন্তু মরিচ দেয় নাই, মরিচটা ওরা আলাদা খায় আর কি, আলাদা মরিচের সস বানিয়ে রাখে, এখান থেকে মানুষ মরিচ নিয়ে খায়। লবণটা মোটামুটি দেওয়া থাকে, এত বেশিও না। তো দর্শক, আমি এই যে সুবর্ণভূমি এয়ারপোর্টের খাওয়া দাওয়া শেষ করে সুবর্ণভূমি এয়ারপোর্টের মেট্রো রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমি টিকিট করলাম, টিকিট কেটে আমি চলে আসলাম আমরা নিচে, যেখানে থেকে ছাড়ে। আমি আপনাদেরকে ম্যাপটা দেখেছি আমি কোথায় নামবো। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে 6 নম্বর স্টেশন মাকাসান লেখা আছে, দেখেন। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমি যাব মাকাসান, স্টেশন নাম্বার 6। তো আমি অলরেডি টিকিট করে আমি চলে আসলাম একদম, যেখান থেকে মেট্রো রেল ছাড়ে সেখানে চলে আসলাম। এখানে এসে লাইনে দাঁড়াবো, রেলটা যখন আসে তখন উপরে উঠবো, রেলে উঠবো। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে অনেকে জানে না, এয়ারপোর্টে মেট্রো রেলটা যখন আসে তখন ওরা 1 মিনিটের বিরতি দেয়, সবাই নামার পরে ওরা রেলটা ভিতরে পরিষ্কার করে 1 মিনিটের ভিতরে, 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে তারপরে মানুষকে উঠতে দেয়। কিন্তু এখানে অনেকেই দেখা যায় টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আসে, ওরা হয়তো জানে না, মানুষ নামার পরে আবার দাম করে ওরা উঠে যায়। তো উঠে গেলে কিন্তু আবার নামাই দিয়ে তারপরে রেলটা ভালো করে পরিষ্কার করে তারপরে পাস করতে দেয়। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে আমি বর্তমানে আছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টিকিট, আমি টিকিট করে টাকা দিয়ে 35 বাত দিয়ে আমি এই যে টিকিট নিয়ে আসলাম। আর টিকিট কিন্তু আপনারা চাইলে কাউন্টার থেকে করতে পারবেন, অথবা এটিএম বুথ যে আছে বুথ থেকে করতে পারবেন। বুথে যারা না বুঝবেন তারা কাউন্টারে যেয়ে করবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা কোন জায়গায় যাবেন, আপনারা কোন স্টেশন নামতে হবে, যারা না জানেন আপনারা কোথায় যাবেন সেটা বললেই কিন্তু এই কাউন্টার থেকে টিকিট করতে পারবেন। আপনারা যাওয়ার স্টেশনটা বলবেন, যাওয়ার জায়গাটা বলবেন। হ্যাঁ, তো যাওয়ার জায়গাটা বললে ওনারা আপনাকে বলে দেবে আপনি কীভাবে যাবেন। অনেক সময় দেখা যায় ডাইরেক্ট যাওয়া যায় না, এক জায়গায় নেমে আবার এমআরটি নিয়ে আবার যেতে হয়, সেটা ওনারা বলে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন এমআরটি ট্রেনটা চলে আসছে, এখন লোকজন নামছে, নামার পরে কিন্তু যে ওনারা উঠে যাচ্ছে, উঠে গেলে কিন্তু হবে না, আবার নামিয়ে দিবে। কারণ 1 মিনিটের বিরতি, 1-1.5 মিনিটের বিরতি থাকবে, বিরতির মধ্যে এটা পরিষ্কার করবে, তারপর মানুষ করতে দিবে। একজন যে ভিতরে বসে আছে ওনাকে নামিয়ে দেবে, দেখবেন। কারণ ওদের মানে রুলই, ওনারা মানে রুলের বাইরে কোনো কাজ করে না। উঠে পড়ছে বলবে ঠিক আছে চলে যান, তা না, ওনাদেরকে নামিয়ে ট্রেনটা পরিষ্কার করবে, তারপর মানুষ করতে দিবে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি বর্তমানে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখান থেকে যাব খাওসান রোড, আর খাওসান রোড এখান থেকে এমআরটি দিয়ে অল্প খরচে কীভাবে যাওয়া যায় আমি যাব, আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এভাবে যেতে পারেন। আর তাছাড়া যদি আপনার ট্যাক্সিতে যেতে চান যে ট্যাক্সিতে যেতে পারবেন, সেক্ষেত্রে অনেক খরচ পড়বে, মানে 700 থেকে 800 বাত চলে যাবে। আর আমি যাব মাত্র 70 বাত খরচ করে। এখন 35 বাত খরচ করে যাচ্ছি মাকাসান স্টেশন, ওখানে নামবো, ওখানে নেমে আমি আরেকটা ট্রেনে উঠবো, ওটা আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা ট্রেনে উঠে আমি চলে যাব সামিয়ত নামে একটা স্টেশন আছে ওইখানে। আর সামিয়ত নামে স্টেশনটা নামার পরে প্রায় মোটামুটি 1 কিলোমিটারের কাছাকাছি হলো খাওসান রোড, ওইটুকু জায়গায় আমি হেঁটে চলে যাব।โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากรถผู้โดยสารโปรดทราบกรุณาเดินเข้าด้านในของขบวนรถไม่ยินผิดขวาง
Please move inside the train, away from door areas. Do not lean against luncheons. Hold strap or hangover while standing. 各位乘客请注意，请两车线中间左右是免输入口，保持坐。Train to Payathai. Next station, Bantapshan Station. Passengers can connect to SRT Eastern Line from this station. รถไฟฟ้าขบวนนี้ไปพญาไทสถานีต่อไปสถานีบ้านทับช้างท่านสามารถเปลี่ยนเส้นทางไปรถไฟสายตะวันออกได้ที่สถานี Station บ้านทับช้าง Station สถานีต่อไปสถานีบ้านทับช้าง สถานีบ้านทับช้างโปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากรถผู้โดยสารโปรดทราบกรุณาเดินเข้าด้านในของขบวนรถไม่ยืนปิดขวางบริเวณประตูไม่ยืนพิงเสาโปรดจับห่วงเสาหรือราวขณะเดินทางขอบคุณค่ะ Attention Please move inside the train away from door areas Do not lean against launches দর্শক দেখছেন আমি তো বসে আছি আবার এখানে কিন্তু এইভাবে দাঁড়িয়ে যাওয়া যায় প্রচুর মানুষ কিন্তু এইভাবে দাঁড়িয়ে যায় তো দর্শক আমি এই মাত্র চলে আসলাম মাকাসান স্টেশন তো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে মাকাসান স্টেশনে আসতে আপনার সময় লাগবে 25 মিনিটের মতো 20 থেকে 25 মিনিট সময় লাগে মানে ট্রেনটা ছাড়ার পরে মাকাসান স্টেশনটা 6 নম্বর স্টেশন তার আগে আরও 4-5টা স্টেশন থামে 4টা স্টেশন থামে তারপরে মাকাসান 6 নম্বর স্টেশনটা তো দর্শক মাকাসান নামার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি এখানে প্রথমে ইয়ের থেকে স্টেশন থেকে বের হওয়ার পরে আমি চলে যাব এখানে দেখেন যে মাকাসান স্টেশন লেখা আছে মাকাসান আমি বর্তমানে যেখানে আসছি মাকাসান এই যে এই স্টেশনগুলো আমি অতিক্রম করে এই যে মাকাসান এই জায়গায় চলে আসি এই ট্রেনটা আরও 2টা স্টেশন যাবে একটা হলো কী জানি নাম আরেকটা হলো পিয়াতাই লাস্ট স্টেশন হচ্ছে পিয়াতাই
তো দর্শক, আমি মাকাসান নামার পরে এখন আমি এখান থেকে এই স্টেশন থেকে বের হয়ে যাব। তো প্রথমে যে অ্যাক্সিলারেটর দিয়ে নামবো, অ্যাক্সিলারেটর দিয়ে নামা যায় বা সিঁড়ি দিয়েও নামা যায়, আমি অ্যাক্সিলারেটর দিয়েই নামবো যেহেতু আমার হাতের লাগেজ। অ্যাক্সিলারেটর দিয়ে নামার পরে এখান থেকে কয়েলটা আপনারা জানেন আমাদের দেশে যেহেতু এমআরটি এখন আছে, কয়েলটা ভিতরে দিয়ে তারপরে চলে যাবো কিন্তু বের হয়ে। ভিতরে যাওয়ার পরে আমি কোন দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে পুরোটা দেখলে বুঝতে পারবেন আসলে। এখন এই কয়েনটা আমি এখানে ঢেলে দিব, ঢেলে দিয়ে বের হয়ে যাবো। তো দর্শক, এখানে আপনাদের যে ম্যাপ দেখাচ্ছি, ম্যাপটা দেখতে পাচ্ছেন আমি কোথায় যাবো আর কি, ম্যাপটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা বা স্কিপ করে বুঝে নেবেন। সামিয়ত একটা স্টেশন আছে, সেই স্টেশনে যাবো আমি। সামিয়ত স্টেশনের কাছে কাউসান রোড। তো সামিয়ত স্টেশনটা কিন্তু এখান থেকে যেই এমআরটিতে আমি উঠবো, আমি সম্ভবত 20 নম্বর স্টেশন থেকে উঠবো। 32 নম্বর স্টেশনটা হলো সামিয়াত স্টেশন, সেখানে গিয়ে নামবো। আমি আপনাদেরকে আবারও কি বলে এই ইয়েটা যেটা ম্যাপটা দেখানোর চেষ্টা করবো, আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এইদিকে যাচ্ছি, এইদিকে যাওয়ার পরে কিন্তু এখানে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজটা অতিক্রম করে তারপরে একদম আন্ডারগ্রাউন্ডে যাব, সেখান থেকে টিকিট করব, তারপরে আমি এমআরটিতে উঠবো। হ্যাঁ, ভিডিওটা হয়তো বেশি লম্বা করবো না, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এমআরটি পর্যন্ত ভিডিওটা করবো আর কি। দ্বিতীয় এমআরটি ভিতরে যাই আর ভিডিও করবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইটুকু ভিডিও লম্বা করতেছি তারপরে যারা নতুন আসবেন তারা যাতে বুঝতে পারেন। দর্শক, আমি যে এইদিকে এই ব্রিজটা দিয়ে চলে যাব, এই ব্রিজটা দিয়ে ঘুরাইয়া ওই দিক দিয়ে আমি নামবো না, আমি একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাবো। সেখান থেকে আবার টিকিট করব সামিয়ত স্টেশন নামার জন্য। আর সামিয়ত স্টেশন নামার পরে 1 কিলোমিটার বা এর থেকে একটু কম রাস্তা, সেই জায়গায় আমার যেতে বা 15 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। একটু রাস্তা আমি হেঁটে যাব, আপনারা চাইলে অন্য কোনোভাবে যেতে পারেন। তো হেঁটে যাওয়াটাই বেটার, ট্রাভেল করলে তো একটু হাঁটতেই হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দর্শক। দর্শক, আমি যে স্টেশনে যাচ্ছি, এখানে লেখা আছে উপরে দেখেন পেতনিবুড়ি নাকি যেন লেখা আছে, আপনারা স্টেশনটা একটু নামটা দেখে নিন। এর নামটা একটু কঠিন, আমি পড়তে পারি না। তো এখন এই এক্সেলেটর দিয়ে নিচে নামবো, এই যে উপরে লেখা আছে দেখেন পেতনিবুড়ি স্টেশন, আমি সেই স্টেশনটাতে যাচ্ছি এখন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আছি। আমি এয়ারপোর্ট থেকে কাওসান রোড যাচ্ছি এমআরটি দিয়ে, একদম অল্প খরচে, মাত্র 70 বাত খরচ করবো সব কিছু মিলিয়ে। আর তাছাড়া যদি আমি কি বলে ট্যাক্সিতে যেতাম, ট্যাক্সিতে গেলে এখান থেকে অনেক টাকা খরচ হয়ে যায়, তার জন্য আমি যাচ্ছি এমআরটি ট্রেন দিয়ে। এমআরটি ট্রেনগুলো ব্যবহার করতে পারলে অনেক ভালো, কারণ এখানে মানে মোটামুটি অন্য অন্য পরিবহন থেকে এমআরটি ট্রেনের সময় লাগে কম। যেমন বাসে যেতে গেলে সময় অনেক বেশি লেগে যায়, কোথাও যদি বাসে যান।
ব্যাংকক এয়ারপোর্ট থেকে কাউসান রোডের বাস সম্ভবত নেই, কিন্তু এমনিতে আপনারা যদি আপনারা বাসে যাতায়াত করতে চান তাহলে কিন্তু আমাদের ঢাকার চাইতে আর বেশি জাম এখানে। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাবেন, তো আপনারা কেনার আগে দেখে নেবেন যেটা আমাদের হালাল কিনা। হালাল না মানে হালাল তো নাই, মানে চিকেন টিকেন কি না, আপনারা পর্ক আবার খেয়ে ফেলবেন না জেনে। এখানে কিন্তু ম্যাক্সিমাম পর্ক থাকে, আর এগুলো চিকেন ফ্রাই পাবেন। আর পর্ক কিন্তু অ্যাভেলেবেল, থাইল্যান্ডে পর্ক অ্যাভেলেবেল, আপনারা ওটা দেখে খাবেন। দর্শক, আমি এই যে নিচে চলে আসলাম, এখান থেকে আমি আবার যে এমআরটির যে স্টেশনে ওর ভিতরে ঢুকবো। বাম সাইডে গেছে আপনারা যে মাকাসানের বাইরের সাইড, এই যে একটা ম্যাপ আছে এখানে দেখতে পাচ্ছেন, ম্যাপটা আপনারা দেখে নিতে পারেন। এটা হলো ব্যাংকক সিটি যে এমআরটি ট্রেনের যে ম্যাপটা, এটা কি পুরোটা সিটির ম্যাপ এখানে। আমি এখন এই ডাউন সাইডে যে লেখা আছে মেট্রো মল, এই মেট্রো মলের ভিতরে ঢুকে একদম অ্যাক্সেলেটর দিয়ে একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাব। সেখান থেকে আমি টিকিট করবো, তারপরে ট্রেনে উঠবো, তারপরে যাব সামিয়ত স্টেশন। মোটামুটি আরও অনেকগুলো স্টেশন অতিক্রম করবে। আমি যে স্টেশনটাতে উঠবো সেটা হলো 20 নম্বর স্টেশন, আমি নামবো যায় 32 নম্বর স্টেশন। দেখেন আমি আবার অ্যাক্সেলেটরে উঠবো, আবার আরও ডাউনে চলে যাব। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে যাচ্ছি কাউসান রোড এমআরটি ট্রেন দিয়ে, মাত্র 70 বাত খরচ করে আপনারা চাইলে এভাবে যেতে পারবেন। আমি অ্যাক্সেলেটর দিয়ে একদম নিচে যাচ্ছি। দেখেন অ্যাক্সেলেটরগুলো কিন্তু একদম খারাপ, আপনারা সাবধানে যাতায়াত করবেন সেই অ্যাক্সেলেটরগুলো দিয়ে। এটা কিন্তু আমাদের দেশে অ্যাক্সেলেটরের মতো না, এটা প্রায় আমাদের দেশের অ্যাক্সেলেটর হচ্ছে প্রায় 2 গুণ বড়। তো আমি অলরেডি যে এখানে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটাতে চলে আসলাম। এই স্টেশনটাতে আপনারা চলে নিজেরা টিকিট করতে পারবেন এই এটিএম বুথ দিয়ে। আর তাছাড়া এখানে কাউন্টার আছে, কাউন্টারে দাঁড়িয়ে টিকিট করা যাবে। কাউন্টারে লাইনে দাঁড়াবেন, লাইন মোতাবেক টিকিট করা যাবে আর কি। আমি আরও নিচে যাচ্ছি, টিকিট কাউন্টার কিন্তু এখানে আসি নাই। দেখেন নিচে যাচ্ছি, দেখেন কত তলার নিচে। 2টা সিঁড়ি, 2টা অ্যাক্সেলেটর পার হইলাম নিচে আসতে। একটা পার হলাম উপর থেকে 2তলার থেকে নিচে, আর 2টা পার হলাম আন্ডারগ্রাউন্ডে। তার মানে কত নিচে ট্রেন স্টেশন করে রাখছে ওনারা। এই যে এখন চলে আসলাম, এই যে ম্যাপটা দেওয়া আছে এখানে। এখন চলে আসলাম হচ্ছে গিয়া টিকিট কাউন্টার, এখান থেকে আমি টিকিট করব। তো দর্শক, আপনি আরেকটা কথা বলে রাখি, এখানে যে আপনার ম্যাপটা প্রথমে দেখে নেন, আমি যে স্টেশনটাতে আসি সেটা লেখা আছে ইয়েলো দিয়ে। আমি যাব হচ্ছে গিয়া সামিয়ত, অনেক দূরে, প্রায় 10টা-12টা স্টেশন পার হয়ে তারপর আমি নামবো। তো আমি এখন সিরিয়ালে দাঁড়ালাম। আমি দর্শক, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এখানে কিন্তু মানে ভিডিও করাটা নিষেধ। আমি তারপরে একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এই জায়গায় ভিডিও করাটা নিষেধ, ওনারা মানে ভিডিও করতে না করে দেয় আর কি। তো দর্শক, আমি আবারও বলে রাখছি, আমি এখান থেকে টিকিট করে তারপরে আমি চলে যাব আবারও নিচে। এই যে আমি টিকিট কাউন্টারে চলে আসছি। তো এখান থেকে আমি টিকিট নিব, টিকিট নেওয়ার পরে চলে যাব একদম এমআরটিতে ওঠার জন্য। তো উনি কিন্তু আমাকে অলরেডি বলছে যে ভিডিও করেন না, আমি ভিডিও করা বন্ধ করে দিলাম। আমি এই যে নিচে চলে আসলাম, এখানে এমআরটিতে উঠবো। এমআরটিতে ওঠার পরে আমি চলে যাব, এই যে এখানে লিস্ট দেখেন, আমি আসি নিচে যাবো, যেই আমার আঙুলটা আছে যেখানে, এখানে যাব আমি। তো ট্রেন দেখেন, ট্রেনে আমি উঠবো, এই পাশে একটা ট্রেন আছে, আমি ট্রেনে যাবো না, আমি যাবো ডান পাশে ট্রেনে। এগুলো আপনারা দেখে নেবেন, আপনার ট্রেনটা কোন পাশে, 2 পাশে তো ট্রেন আছে। এই যে সামিয়ত যে স্টেশনটা, সেই স্টেশনে আমি গিয়ে নামবো। তো এখানেও ভিডিও করা নিষেধ, আমি ভিডিও আর করবো না। আমি একবারে স্টেশন যেই আবার আপনাদের জন্য ভিডিও করব। সরি, আমি অলরেডি চলে আসছি দর্শক, আমি অলরেডি সামিয়ত স্টেশন চলে আসছি। এখন অ্যাক্সেলেটর দিয়ে উপরে উঠবো, উপরে উঠে বাইরে হবো, বাইরে হয়ে আপনাদেরকে দেখাবো আমি কোথায় চলে আসছি। তারপর আমি ভিডিওটা শেষ করে দিব। আর ওইটুকু রাস্তা আপনারা গুগলের সাহায্যে চলে যাবেন, অথবা কাউকে জিজ্ঞেস করবেন কাউসান রোড কোন দিকে, আপনার দিকে দেখা দিবে, আপনারা চলে যেতে পারবেন।
সেখান থেকে কিন্তু আপনার বেশি না 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট হাঁটলেই কাউসান রোড পেয়ে যাবেন। তো এখান থেকে কাউসান রোডে হেঁটে হেঁটে যে যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও আসলে কেউ দেখতে যাবে না। তো দর্শক সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি ব্যাংকক এয়ারপোর্ট থেকে কাউসান রোড কীভাবে আসা যায় সেই এমআরটি দিয়ে অল্প করেছে সেই ভিডিওটা আপনাদের সামনে মাঝে পরিদর্শন করলাম। আমি যে 2টা এক্সিলেটর নিচে নামছিলাম, আবার 2টা এক্সিলেটর উপর উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পুরো লাইনটা কিন্তু একদম এই নিচে মাটির নিচ দিয়ে করা। এই পুরো রাস্তাটা কিন্তু মাটির নিচ দিয়ে আমরা আসলাম। এখন এই যে এখানে কয়েকটা দিয়ে দিব, কয়েকটা দিয়ে আমি এখান থেকে পার হয়ে যাব। অলরেডি পার হয়ে আসলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি একদম স্টেশনের থেকে বাইরে চলে আসছি। বাইরে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটার বাম দিকে আমি চলে যাব, এই যে এই দিকে চলে যাব। সামিয়াত স্টেশনটা দেখেন, আমি আপনাদেরকে নামটা দেখাচ্ছি। আমি যে স্টেশনে বর্তমানে আছি সামিয়াত স্টেশন। আর এখন আমি চলে যাব বাম দিকে। বাম দিকে হেঁটে যেয়ে 10 মিনিট হাঁটবো, হাঁটার পরে আবার বাম দিকে একটা বড় রাস্তা পাবো, ওই দিকে যাবো, আবার বাম দিকে যাব। তারপরে টোটাল 20 মিনিট হাঁটলে আমি কাউসান রোড পেয়ে যাব। তো আপনারা চাইলে এভাবে চলে আসতে পারবেন। আমি ভিডিওটা আরও এখান থেকে আর বড় করবো না, আমি এখানে ভিডিওটা ছেড়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি ভিডিওটা এখানে ছেড়ে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। দর্শক আমি আবারও বলছি, আমি কিন্তু বাম সাইড দিয়ে চলে যাব।